বিশ্ব রাজনীতির প্রতিযোগিতামূলক অঙ্গনে প্রভাব বিস্তারের ক্ষেত্রে শুধু অর্থনৈতিক শক্তি বা সামরিক সক্ষমতা যথেষ্ট নয়, বরং একটি রাষ্ট্র নিজেকে কতটা কৌশলগতভাবে অপরিহার্য হিসেবে প্রতিষ্ঠা করতে পারে সেটি তার প্রকৃত অবস্থান নির্ধারণ করে। সাম্প্রতিক ভূ রাজনৈতিক বাস্তবতায় পাকিস্তান ঠিক এই কৌশলই অনুসরণ করছে, যেখানে সীমাবদ্ধতাকে দুর্বলতা হিসেবে নয় বরং কূটনৈতিক সম্পদে রূপান্তর করা হয়েছে। বিপরীতে বৃহৎ অর্থনীতি ও বৈশ্বিক উপস্থিতি থাকা সত্ত্বেও ভারত অনেক ক্ষেত্রে সেই অপরিহার্য অবস্থান তৈরি করতে পারেনি বলে বিশ্লেষকদের মত। 2025 সালে সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এই কৌশলগত অবস্থানের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের সামরিক সহযোগিতার উপর দাঁড়িয়ে হওয়া এই চুক্তি উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামোতে পাকিস্তানের ভূমিকা আরও দৃঢ় করেছে। অথচ একই অঞ্চলে ভারতের বিশাল অর্থনৈতিক স্বার্থ, প্রবাসী শ্রমবাজার, জ্বালানি নির্ভরতা ও বাণিজ্যিক সম্পর্ক থাকা সত্ত্বেও নয়াদিল্লি এখনো কোনো স্থায়ী নিরাপত্তা কাঠামো বা প্রতিরক্ষা অংশীদারিত্ব গড়ে তুলতে পারেনি। ফলে অর্থনৈতিক প্রভাব থাকলেও নিরাপত্তা রাজনীতিতে ভারত তুলনামূলকভাবে প্রান্তিক অবস্থানে রয়ে গেছে। পাকিস্তানের কৌশলগত গুরুত্বের আরেকটি প্রতিফলন দেখা যাচ্ছে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী হিসেবে তার আবির্ভাবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর প্রচেষ্টায় ইসলামাবাদের সক্রিয় ভূমিকা দেখাচ্ছে যে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সঙ্গে একযোগে যোগাযোগ বজায় রাখার সক্ষমতা পাকিস্তানকে একটি কার্যকর সংযোগ সেতুতে পরিণত করেছে। আন্তর্জাতিক কূটনীতিতে এমন অবস্থান সাধারণত সেই রাষ্ট্রগুলোই অর্জন করে যাদের বিকল্প সীমিত। ইতিহাসেও এই প্রবণতার একাধিক উদাহরণ রয়েছে। 1971 সালে হেনরি কিসিঞ্জারের গোপন চীন সফরের মধ্যস্থতায় পাকিস্তানের ভূমিকা যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক পুনর্গঠনের পথ খুলে দেয়। 1980-এর দশকে আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সহায়তা আফগান মুজাহিদদের কাছে পৌঁছানোর প্রধান মাধ্যম ছিল পাকিস্তান। 2001 সালের পর সন্ত্রাস বিরোধী যুদ্ধেও পাকিস্তান একই সঙ্গে সহযোগী ও কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে নিজেকে প্রাসঙ্গিক রাখতে সক্ষম হয়। বিশ্লেষকদের মতে এটি কোনো সাময়িক নীতি নয় বরং দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় কৌশল। এদিকে পাকিস্তানের অবস্থানকে শক্তিশালী করেছে তার পারমাণবিক সক্ষমতাও। 1998 সালে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়ার পর দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য বদলে যায়। ভারতের প্রচলিত সামরিক শ্রেষ্ঠত্ব থাকলেও পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি উভয় দেশের জন্যই বিপর্যয়কর হওয়ায় সংঘাত নিয়ন্ত্রিত সীমার মধ্যে থাকে। ফলে পারমাণবিক প্রতিরোধ পাকিস্তানের জন্য নিরাপত্তার নিশ্চয়তার পাশাপাশি কূটনৈতিক দর কষাকষির শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে সম্ভাব্য পারমাণবিক ছাতা নিয়ে ইঙ্গিত ও পরবর্তী নীরবতা কৌশলগত অস্পষ্টতার উদাহরণ হিসেবে দেখা হয়। আনুষ্ঠানিক প্রতিশ্রুতি ছাড়াই নিরাপত্তার নিশ্চয়তার ধারণা তৈরি করে পাকিস্তান আঞ্চলিক অংশীদারদের কাছে নিজের গুরুত্ব বাড়িয়ে তুলছে। এছাড়া ভৌগোলিক অবস্থান পাকিস্তানের এই কৌশলকে আরো শক্তিশালী করেছে। দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য ও চীনের সংযোগস্থলে অবস্থান করায় দেশটি বিভিন্ন শক্তির স্বার্থের মিলন বিন্দুতে পরিণত হয়েছে। চীনের অর্থনৈতিক করিডোর, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ইতিহাস এবং সৌদি আরবের সামরিক সহযোগিতা সব ক্ষেত্রে পাকিস্তান একটি কেন্দ্রীয় ভূমিকা ধরে রেখেছে। অন্যদিকে ভারত বৃহৎ অর্থনীতি ও কৌশলগত স্বায়ত্তশাসন নীতির কারণে বহু দেশের সঙ্গে সম্পর্ক গড়লেও নিরাপত্তা নির্ভরতা ভিত্তিক জোটে প্রবেশে সতর্ক থেকেছে। ফলে ভারত গুরুত্বপূর্ণ অংশীদার হলেও অনেক ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠতে পারেনি। সমগ্র চিত্রে দেখা যায় পাকিস্তান তার অর্থনৈতিক দুর্বলতা, নিরাপত্তার নির্ভরতা ও রাজনৈতিক অবস্থানকে কৌশলগত সম্পদে রূপান্তর করে বিশ্ব মঞ্চে নিজের গুরুত্ব বাড়াচ্ছে। আর সেই প্রক্রিয়াতে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যের নতুন বাস্তবতা তৈরি হচ্ছে, যেখানে পাকিস্তান ক্রমে এমন এক অবস্থানে পৌঁছাচ্ছে যাকে সহজে উপেক্ষা করা যাচ্ছে না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।